জানি কেউ কিছু শোনে না, শুনতে চায় না, কেউ কিছু বোঝে না, বুঝতে চায় না, কেউ তাকিয়ে দেখে না, দেখতে চায় না, কেউ ছোঁয় না, ছুঁতে চায় না। এটা আমি জানি, কিন্তু তবুও আমি বাজে কথা বলে যাই। আমার যে বাজে কথা, এই বাজে কথা আমি নিজে আরেকবার শুনে নিই। আমার নিজের বাজে কথা আমি নিজে আরেকবার সময়ের বাজে খরচা করে শুনে নিই। আর হয়তো ইতিউতি কোথাও কোনো বন্ধু বান্ধব বা কোনো শত্রুজন, শত্রু বলে কি কিছু হয়? আমি আমার জীবন দিয়ে, অভিজ্ঞতা দিয়ে যেটা দেখেছি, আসলে শত্রু বলে কিছু হয় না। আর শত্রু আমরা যাকে বলি, আমার অভিজ্ঞতা দিয়ে আমি বুঝেছি শত্রুই আসলে সবচেয়ে বড় বন্ধু। শত্রু হলো জীবনের চ্যালেঞ্জ, শত্রু হলো প্রতিবন্ধক। প্রতিবন্ধকতা না থাকলে তাকে উতরে যাওয়ার চেষ্টা, সেটা মানুষের হোক, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হোক, প্রকৃতির ক্ষেত্রে হোক, উদ্ভিদের ক্ষেত্রে হোক, এমনকি জড় জিনিসের প্রতিও এটা সত্য। একটা জলের স্রোত আসছে, তার নিজের ইচ্ছে মতো, তার নিজস্ব গতি মতো সে চলেছে। হঠাৎ মাঝপথে কেউ একজন একটা বাধা দেওয়ার চেষ্টা করলে, একটা বাধা রেখে দিলে মাঝখানে, জল সেই বাধাকে অস্বীকার করলে এবং অস্বীকার করে সে লাফিয়ে উঠলে এবং তার গতি আরো বেড়ে গেল। তাহলে ওই যে বাধাটি যে রেখেছিল, সে তো জলের বন্ধু, জলকে তার গতি বাড়াতে সাহায্য করলো, জলকে এই চ্যালেঞ্জটি দিল যে তুমি নিজেকে অতিক্রম করো। তাই শত্রু কখনো শত্রু হয় না। তবে অনেক সময় যারা নিজেদের জীবনের গভীরতার দিকে তাকিয়েছেন, পিছন ফিরে যারা তাকিয়েছেন, তারা হয়তো দেখবেন যে অনেক সময় অনেক বন্ধু তিনি শত্রুতা করতে চাননি, কারণ তিনি তো বন্ধুতা করতেই চেয়েছেন, সহযোগিতা করেছেন, ভালোবেসেছেন, হাত বাড়িয়েছেন, কিন্তু তা সত্ত্বেও সেই বন্ধুর ভেতর থেকেই শত্রুতা উঠে এসেছে। অর্থাৎ বন্ধু আমাকে হাত ধরে ধরে পার করেছে, বন্ধু আমার সঙ্গে থেকেছে, আমাকে সাহস জুগিয়েছে, আমাকে শক্তি জুগিয়েছে, আমার কাজ করে দিয়েছে। আর তার জন্যে আমি নিজেকে জয় করবার, নিজেকে সাহস দেবার, নিজেকে অতিক্রম করবার এই শিক্ষাগুলো আমার অর্জন করা হয়ে ওঠেনি। তারপরে বন্ধু তো একদিন চলে গেলেন, প্রকৃতির নিয়ম অনুযায়ী তাকে একদিন চলে যেতে হয়, স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যেতে হয়, সময় ত্যাগ করে অন্য সময়ে চলে যেতে হয়, অথবা এই পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয়, চলে যায় বন্ধুরা। একা পড়ে থাকি আমি। এখন বন্ধুরা এতদিন আমাকে সহযোগিতা করেছে, সময় দিয়েছে, সাহস দিয়েছে, শক্তি দিয়েছে, কাজ করে দিয়েছে, আমাকে বলেছে আহা ও পারে না, আমি করে দিই। আজকে আর তারা নেই, আজ আর তারা শক্তি দিচ্ছে না, সাহস দিচ্ছে না, অভয় দিচ্ছে না, বলছে না আহা ও পারে না, এসো আমরা করে দিই। তো সে যাই হোক, সেটা আমার এই বাজে কথার বিষয় নয়। বাজে কথা তো কোনো বিষয় হয় না, বাজে কথা তো বাজে কথা। তো জানি যে বাজে কথা আমি বলি সেটাতে আমি একটা এরকমের বুড়ো আঙুল দিই। আমার নিজের জিনিস তো আমাকে তো দিতেই হবে। আর একজন কোথাও কে বুঝতে পারি না, জানতে পারি না, আর একজন কেউ কোথাও এইটা দেন, এটা দেন, তিনি দেন, আড়াল থেকে দেন। তিনি কে? তিনি কি আমার বন্ধু? তিনি কি আমার শত্রু?
তিনি কি আমার ঈশ্বর? তিনি কি আমারই আর এক আমি? হতেও তো পারে, জানি না। আর এই জিনিসটা দেবারও একটা উপায় আছে, এটা কিন্তু এটা কেউ দিতে চায় না। কেউ নিজেকে অপরের কাছে নিজের সময় খরচা করে, নিজের মনস্কতা ব্যয় করে কেউ অপরের কাছে নিজেকে অপ্রিয় করতে চায় না। আর একটা জিনিস হলো, কাউকে আমি যদি ভালো বলি, তাহলে কেন ভালো বলছি সেটা সে জানতে চাইবে না। সে ধরে নেবে নিশ্চয়ই তার মধ্যে অনেক অনেক ভালো ভালো গুণ আছে, তাই তাকে তারা ভালো বলছে। কিন্তু আমি যদি কাউকে খারাপ বলি, কাউকে মন্দ বলি, তাহলে তো আমাকে জবাবদিহিটা করতে হবে যে কেন আমি তাকে খারাপ বলছি, কেন সে মন্দ। এখন এই জবাবদিহি করার ভয়ে অনেকেই মন্দ কথাটা বলতে চান না। নিজের ভেতরে বলেন, হয়তো হয়তো কেন বলেনি, কিন্তু উচ্চারণ করেন না। তো সময় যখন বেশি থাকে হাতে, কাজ নেই, অথবা যে কাজগুলি আছে সে কাজগুলি খুব কঠিন, যেমন মনে করুন সমরেশ বসুর গল্প, যেমন মনে করুন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প, লেখাগুলোর ভেতরে পড়ছি, ঢুকছি, বেরোবার রাস্তা পাচ্ছি না, এদিকে যাচ্ছি, ডানে যাচ্ছি, বাঁয়ে যাচ্ছি, পূবে যাচ্ছি, পশ্চিমে যাচ্ছি, বেরোবার রাস্তা পাচ্ছি না, কিছু খুঁজে পাচ্ছি না, অথচ মনে হচ্ছে অনেক কিছু আছে ওখানে, অনেক কিছু আছে। আমি যেন আমার এই দুটো চোখ দিয়ে নয়, অন্য কোনো চোখ জোড়া দিয়ে যেন আমি দেখছি সব কিছু রয়েছে, কিন্তু আমি ছুঁতে পারছি না, আমি ছুঁতে পারছি না। অন্য কোনো হাত দিয়ে হাতগুলি গিয়ে যেন তাদের উল্টে পাল্টে দেখছে, অথচ আমার এই হাত দিয়ে আমি তাদেরকে ছুঁতে পারছি না, ধরতে পারছি না, নিয়ে আসতে পারছি না। তো এরকমভাবে প্রচুর সময় জমে যায়। যখন যে সময়টা দিয়ে আমি কোনো কাজ বা অকাজ, কাজ তো জীবনে কিছু করি নাই, সবই তো অকাজ, তো সেই সময়টা ব্যয় করে আমি তেমন কোনো অকাজ করে উঠতে পারছি না। অকাজে তো তৃপ্তি অনেক বেশি, কাজে তৃপ্তি নেই। কারণ কাজ সাধারণত কাজ কেউ আমাকে বাধ্য করে করায়, কাজ তো আমি স্বেচ্ছায় করি না, কাজ আমাকে বাধ্য করে করানো হয়। কিন্তু অকাজ আমি নিজে স্বেচ্ছায় করি। তাই অকাজের মধ্যে আগ্রহ অনেক বেশি আছে, অকাজের মধ্যে মাদকতা অনেক বেশি আছে, অকাজের মধ্যে আরাম, বিরাম, উল্লাস, উড়াল এসব অনেক অনেক বেশি আছে, কাজের মধ্যে নেই। কাজের মধ্যে কেবল শেকল আছে, শিকল, শৃঙ্খল। আর কাজের মধ্যে প্রচুর নাও থাকে, প্রচুর না থাকে। ডানে যাওয়া না, বাঁয়ে যাওয়া না, উত্তরে যাওয়া না, দক্ষিণে যাওয়া না। কাজ খালি বলে যে ম্যানুয়াল খুলে দেখো কিভাবে আমাকে করতে হবে, ম্যানুয়াল খুলে দেখে নাও, ম্যানুয়ালে যা লেখা নেই সেভাবে তুমি আমাকে করতে যেও না, তাহলে সেটি কাজ হবে না, সেটি অকাজ হয়ে যাবে। এখন এই যে গড়পড়তা ছোটোখাটো মানুষ, আমি ছোটোখাটো মানুষ কি চিন্তা করতে হবে, চিন্তা করার বিষয়, মানুষ কি না। তো এই যে গড়পড়তা ছোটোখাটো জীব একটি মানুষের মতো দেখতে একটি জীব, সে কি আসলেই কোনো বাজে কাজ করতে পারে? তার পক্ষে কি সম্ভব বাজে কাজ করা? কারণ বাজে কাজ
তার হাত দিয়েই হয়, যিনি আরেকটি নতুন শতাব্দীর সৃষ্টি করেন। যিনি আরেকটি নতুন শতাব্দীর সৃষ্টি করেন, তিনি আসলে এক বা একাধিক বাজে কাজের স্রষ্টা। সমাজ কথা জানে, সভ্যতা কথা জানে, জ্ঞানী পণ্ডিতরাও কথা জানে, কিন্তু মুখে মানে না। জানে আর মুখে মানে কখন? যখন গোটা পৃথিবী মেনে নিয়েছে, গোটা একটা 100 বছর তাকে মেনে নিয়েছে, তখন সেই জ্ঞানী পণ্ডিতদের আর কোনো উপায় থাকে না। নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্যে তখন তারা নিমরাজি হয়ে মানে যে হ্যাঁ, বাজে কাজই আসল কাজ, কাজের কাজ কোনো কাজ নয়। তা এখন বাজে কাজ তো খুঁজতে হবে, বাজে কাজ তো এমনি এমনি হয় না, অন্বেষণ করতে হয়। আর অন্বেষণ করতে গেলে অন্বেষণের ধর্মই হচ্ছে যে সাফল্য 1% থাকলে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু বাকি 99% এবং যার ভাগ্যে কিছুই থাকবে না, তার ক্ষেত্রে সম্পূর্ণ 100%ই অসাফল্য থাকতে পারে। আর যিনি সফল ব্যক্তি হবেন, তার জীবনে বাকি 99% অসাফল্য, মাত্র ওই 1% সাফল্য, যে বাজে কাজটির জন্য তিনি একটা নতুন শতাব্দীর সৃষ্টি করলেন। কিন্তু তিনি তো জানেন না, ল্যাবরেটরিতে ঢুকেছেন, 5 রকমের কেমিক্যাল নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন, এটা ঘাঁটছেন, ওটা ঘাঁটছেন, এটার সঙ্গে ওটা মেশাচ্ছেন, ওটার সঙ্গে সেটা মেশাচ্ছেন। তিনি তো জানেন না এই মেশানোর পরে কি হবে। তিনি খালি খুঁজে চলেছেন, খুঁজে চলেছেন, খুঁজে চলেছেন, খুঁজে চলেছেন। দুর্ঘটনাও ঘটতে পারে, অনেকে মারাও যান দুর্ঘটনার জন্য, বিস্ফোরণে মারা যান। কেউ একজন রাস্তা কাটছে, নতুন রাস্তা তৈরি করবে। পৃথিবীতে সমস্ত রাস্তা পুরনো হয়ে গেছে, পুরনো রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে, মানুষ অবসন্ন হয়ে পড়েছে, মানুষ ক্রমশ অমানুষ হয়ে পড়ছে। পুরনো রাস্তাগুলো আর মানুষকে কোনো ঠিকানায় পৌঁছে দিচ্ছে না। তখন কেউ একজন বাজে কাজ করার মানুষ হঠাৎ নতুন রাস্তা কাটতে শুরু করলে, রাস্তা কাটছে, রাস্তা কাটছে, রাস্তা কাটছে। সে তো জানে না যে রাস্তা সে তৈরি করছে, তার পায়ের তলা থেকে বিছাচ্ছে যে রাস্তা, তার পায়ের তলা থেকে যে রাস্তার রিল ক্রমশ খুলে ছড়িয়ে পড়ছে অনন্তের দিকে, সে রাস্তা কোথায় গিয়ে পৌঁছাবে সে তো জানে না। আদৌ কি পৌঁছাবে জানে না। সে কি অসম্পূর্ণ রেখেই তাকে তার জীবনের যে বেঁচে থাকার যে ক্রিয়াকর্ম, এটা শেষ করতে হবে, বাধ্য হবে। আসলে তো মানুষ বাধ্য হয়। আমরা সবাই জানি, আমরা সবাই জানি আমাদের ক্রিয়াকর্মাদি সব একদিন শেষ হবে, কিন্তু কবে শেষ হবে, কখন শেষ হবে আমি জানি না। এই যে আমি কথা বলছি, বাজে কথা বলছি, এই বলতে বলতেই কি আমি হঠাৎ করে থেমে যাব? এই বলে ওঠার পরই আমি কি থেমে যাব, নাকি এই বলে ওঠার পর আমি আরও 50টা বছর বেঁচে থাকবো? আমরা জানি না, জানা সম্ভব নয়, জানতে কেউ দেবে না। কিন্তু আমরা জানি, আমরা কেউ জানি আমি আস্তিক, আমরা কেউ জানি আমি নাস্তিক, আমরা কেউ জানি আমি পণ্ডিত, আমরা কেউ জানি আমি মূর্খ, আমরা কেউ জানি আমি কাজ নিয়ে থাকি। 2-1 লোক জানে যে আমি বাজে কাজে থাকি, আমি বাজে কাজে থাকি। বাজে কাজে থাকার জন্য, বাজে কথা বলার জন্য কোনো বিষয় খুঁজতে হয় না। খুঁজতে 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 এলোপাথারি একটা শালের জঙ্গলে ঢুকেছেন, গাছতলায় প্রচুর শুকনো পাতা পড়ে আছে, আপনি তো খুঁজছেন, আপনি দুহাত দিয়ে শুধু ওই শুকনো শাল পাতাগুলোকে ঘাঁটতে থাকবেন, সরাতে থাকবেন, নাড়তে থাকবেন। এটা করতে করতে আপনি মাটির তলা থেকে নতুন অঙ্কুরোদ্গম হয়ে উঠে আসছে একটা গাছ, তাকে খুঁজে পেতে পারেন। অথবা কেউ সেই শালতলায় দুজনে পাশাপাশি কোনো একজোড়া যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা, দম্পতি, তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে নিজেদের মধ্যে
ভালোবাসাবাসি করতে করতে, নিজেদের মধ্যে চুম্বনের স্বাদ বিনিময় করতে করতে হয়তো কোথাও তাদের কানের একটা দুল খসে পড়েছে, হাতের একটা চুড়ি খসে পড়েছিল, তার উপরে প্রচুর শুকনো শালপাতা পড়ে চাপা দিয়ে দিয়েছিল। আপনি শালপাতা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ হয়তো সেটা আবিষ্কার করে ফেললেন, খুঁজে পেলেন সেই কানের দুলটি বা হাতের চুড়িটির সঙ্গে কারুর গায়ের ঘ্রাণের গন্ধ, পেলেন তার স্বপ্নের গন্ধ, পেলেন তার নিবেদন করার গন্ধ। এসব পেলেন তো আপনি পেলেন, কিন্তু আপনি কি জানতেন পাবেন? অথবা এমনও হতে পারে ওই শুকনো গাছের পাতাগুলো সরাচ্ছেন, হঠাৎ আপনার সামনে মাথা তুলে দাঁড়ালো, ফনা ধরে দাঁড়ালো একটা বিষধর সাপ, আপনাকে সতর্ক করলো, অথবা আপনাকে সময়ই দিল না, তার আগেই আপনাকে দংশন করলো। তার যে এতকাল ধরে সে যে ওই শালের গাছের নিচে থেকে, আড়ালে থেকে যে বিষ সে সঞ্চয় করেছিল কোনো একদিন কাউকে উপহার দেবে বলে, আজ আপনাকে পেয়েছে। আপনার মতো একজন পরিশ্রমী মানুষ যে শুকনো গাছের শুকনো শালপাতাগুলোকে সরাতে সরাতে ক্লান্ত হয়ে পড়েছে, সেই একজন ক্লান্ত অবসন্ন কর্ম ক্লান্ত মানুষকে পুরস্কার দেওয়ার জন্য সেই বিষধর খরিষ্টি অথবা অন্য যে কোনো বিষধর সাপ সে তার সঞ্চিত বিষটা উপহার স্বরূপ আপনাকে দিলে, আপনি সেই বিষ নিয়ে ধন্য হলেন। আপনি সেই বিষকে নিজের মধ্যে সংগ্রহ করলেন, ধারণ করলেন, এবং আপনি আবার একটা নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন, এই বিষকে কিভাবে অমৃতে পরিণত করা যায়। সেই চ্যালেঞ্জ নিয়ে আপনি এগিয়ে চলবেন। আর হঠাৎ একদিন কোনো একটা গাছের গোড়ায় বসে পাগলের মতো, উন্মাদের মতো, অপ্রকৃতস্থ লোকের মতো বসে বসে কথা বলে যাবেন, নিজের সঙ্গে কথা বলবেন, আকাশের সঙ্গে কথা বলবেন, বাতাসের সঙ্গে কথা বলবেন, মানুষের দুঃখ দারিদ্র কষ্ট দেখে কথা বলবেন, মানুষের ক্রূরতা নীচতা হিংস্রতা জটিলতা দেখে কথা বলবেন, মানুষ মানুষকে জড়িয়ে ধরে আদর করছে, চুম্বন করছে, ভালোবাসছে দেখে কথা বলবেন, মানুষ মানুষের বুকে ছুরি বিঁধে দিচ্ছে, পিস্তল চালিয়ে দিচ্ছে দেখে কথা বলবেন, মানুষ কিভাবে মিষ্টি মধুর কথা বলে আপনার সর্বনাশ করছে, অন্য আরেকজনের সর্বনাশ করছে সে দেখে কথা বলবেন, কিভাবে মানুষ একজন রুক্ষ কর্কশ মানুষ কর্কশ ভাষা দিয়ে আপনাকে আদর করছে তা নিয়েও আপনি কথা বলবেন, আপনি কথা বলবেন, আপনি কথা বলবেন, আপনি কথা বলবেন। আর সেই সময় রাস্তার পাশ দিয়ে কিছু লোক, তারা কোনো লোকের রেখে যাওয়া রাস্তা, তারা নিজেরা রাস্তা তৈরি করতে জানে না, তাদের পা আছে কিন্তু তাদের পায়ের তলায় কোনো অজাত রাস্তা নেই, তাই তারা অন্যের রাস্তার উপর দিয়ে হাঁটে। এই রাস্তাটি, যে রাস্তাটি কোনো একজন কেউ একদিন তার পায়ের তালু থেকে সৃষ্টি করে রেখে গিয়েছিল, সেই রাস্তাটির উপর এই একদল মানুষ চলেছে হাঁটতে 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 হাঁটতে। কোথায় যাবে তারা, এই রাস্তাটার দিকে কোথায় নিয়ে যাবে তা তারা জানে, একরকম করে জেনে রেখেছে, কারণ তাদের একটা লক্ষ্য আছে, তারা সেখানে যাবে বলে রাস্তায় ঠিকানা নিয়ে রাহা খরচ নিয়ে বেরিয়েছে, কিন্তু রাস্তাটি আদৌ সেখানে যাবে কিনা এটা তারা জানে না। তাই তাদের হাতে তাড়া, সময় বেশি নেই, তাদের তাড়া আছে, সেই তাড়া নিয়ে তারা খুব দ্রুত পদে হাঁটছে, হাঁটতে হাঁটতে তারা একজন আরেকজনকে অনেক সময় হাতছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, ফেলে চলে যাচ্ছে, কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে পড়ছে, কেউ তার প্রিয়জনকে পেছু ফেলে রেখে যেতে চায় না বলে হয়তো পেছু ফিরে দাঁড়িয়ে একবার চিৎকার করে বললে, কই এগিয়ে এসো, অনেকটা পিছিয়ে পড়লে যে। পিছনের জন বলল, দাঁড়াও, পারছি না, পায়ে বড় ব্যথা করছে, খুব জল তেষ্টা পেয়েছে, এখানে কোথাও জল আছে? সে বললে, এখানে কোথাও জল নেই,
এখানে কোথাও ক্লান্তি নিবারণের কোনো ব্যবস্থা নেই। ওই দেখছো না, রাস্তার ধারে একটা লোক নিজের মনে বকে চলেছে বাজে কথা। ও লোকটা এখানে শুধু বাজে কথাই বলে, বাজে কথা, বাজে কথা, বাজে কথা। নমস্কার।